নবীদের ব্যাপারে মাওলানা সাদ সাহেবের বিভিন্ন ভ্রান্ত মন্তব্য ও আকীদা, যেগুলো শুনলে আসলেই প্রমাণিত হয় যে উনি কখনো একজন নবী প্রেমিক ও হক্কানি আলেম হতে পারেন না। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাওলানা সাদ সাহেব 2018 সালের আরঙ্গবাদের ইজতেমায় একটি জঘন্য মন্তব্য করেন। তিনি বলেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোনো স্ত্রীর বিবাহতে খেজুর দ্বারা অলিমার আয়োজন করেছেন, কোনো বিবাহতে পনিরের মাধ্যমে, কোনো বিবাহতে খোরমার মাধ্যমে আয়োজন করেছেন। শুধুমাত্র হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের অলিমা অনুষ্ঠানে তিনি গোশত রুটির আয়োজন করেছিলেন। সাদ সাহেব বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মামুল তথা অন্যান্য বিবাহের অলিমা অনুষ্ঠানে তিনি যেভাবে আয়োজন করতেন সেভাবে আয়োজন না করে তার মামুল তথা করে আসা কাজ থেকে সরে এসে গোশত রুটির আয়োজন করার কারণে তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং তার এই বিবাহতে অনেক কষ্ট হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এক্ষেত্রে সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো, আর এক্ষেত্রে আল্লাহকে তোমরা ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক কঠিন শাস্তিদাতা। অন্য আয়াতে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং এই দুটি আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম নবীজি তার বিবাহের অলিমা অনুষ্ঠানে খেজুর, পনির, খুরমা, গোশত রুটি যা দিয়ে আয়োজন করেছেন আল্লাহর আয়াত অনুযায়ী উম্মতের জন্য প্রত্যেকটাই উত্তম আদর্শ এবং অনুসরণীয় এবং নবীর সুন্নত হিসেবে বিবেচিত হবে। তো এক্ষেত্রে নবীজির যেহেতু প্রত্যেকটা কাজ উম্মতের জন্য অনুসরণীয়, সেক্ষেত্রে নবীজির সুন্নতের ব্যাপারে এভাবে মন্তব্য করা যে নবীজির মামুল থেকে সরে আসার কারণে ওনার অনেক কষ্ট হয়েছে এবং এটার কষ্ট ভোগ করতে হয়েছে, এ কথা সরাসর আল্লাহর কোরআন এর বিরোধী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। আল্লাহ পাক আমাদেরকে ওনার এই ভ্রান্ত আকীদা থেকে হেফাজতে রাখুন।